আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে করলা চিংড়ি মাছের করলা ভাজি রেসিপি শেয়ার করব। অনেকেই করলা তিতার কারণে খেতে পছন্দ করেন না, তবে আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই খেতে পছন্দ করবেন। তো আমি আপনাদের সাথে আজকে তিতাবিহীন এবং করলার কালার সবুজ রেখে কিভাবে ফ্রাই করতে হয় সেটাই শেয়ার করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দেব আমি আস্ত কিছু জিরা। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ আছে, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেব। এবার দিয়ে দিব এখানে হাফ চামচের মতো রসুন বাটা। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং দিব 1 চামচের একটু কম হলুদ গুঁড়া। তেলের সাথে মিশিয়ে নেব। বাসায় যদি ছোট চিংড়ি থাকে সেটাতেও আপনি ফ্রাই করতে পারেন, কিন্তু আমার বাসায় এখন ছোট চিংড়ি নেই, যে কারণে আমি বড় চিংড়িগুলা কয়েকটা বড় চিংড়ি আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। 6টা চিংড়ি আমি বড় সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা ফ্রাই করে নেব। করলা ভাজিতে আমি চিংড়ি মাছটা অ্যাড করেছি, এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এটার সাথে তিতার কোনো রিলেশন নেই। আপনারা যদি শুধু আলু এবং করলা ভাজেন তারপরেও আমার রেসিপিটা ফলো করে ভাজলে অবশ্যই তিতা লাগবে না। তো আমি এটা একটু ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব করলা এবং কুচি করে আলু কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে একটু ভালোভাবে অ্যাড করে নেব। মশলার সাথে ভালোভাবে অ্যাড হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এবং ঢাকনা দিয়ে ঢাকার পর আমি এটা চুলার জালটা তখন অবশ্যই হাই হিটে রাখবো 1 মিনিটের মতো। তারপর 1 মিনিট পর আমি চুলার জালটা একদম লো হিটে রেখে দেব। রেখে আমি সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এখানে একটুও পানি অ্যাড করব না। সাত মিনিট পর ঠিক করলা এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, এটা এমনি এমনি পানি বের হয়ে সিদ্ধ হয়েছে। এই যে করলাটা এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। এখন আমি এটা আর ঢেকে দেব না। এটা আমি প্রথমে একটু হাই হিটে 2 মিনিটের মতো ভাজবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এটা 2 মিনিটের মতো হাই হিটে ভাজবো। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। প্রথমে আমি লবণ দিয়েছি, আমার আর একটু লবণ প্রয়োজন তাই দিয়ে দিলাম। লো হিটে ভাজার সময় এটা কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। চুলার জালটা 2 মিনিট হাই হিটে রাখার পর এখন চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে এটা ভাজতে হবে। এটা ভাজতে আমার 5 মিনিটের মতো লেগেছে লো হিটে। তাহলে এরকম ঝরঝরা হবে এবং কালারটা ঠিক থাকবে এবং কোনো রকম তিতা নেই। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় আপনারা রান্না করবেন, দেখবেন একদম তিতাবিহীন করলা ভাজি। এত টেস্ট যে খায় না সেও খেতে চাইবে। এই যে এখন আমি চুলার জালটা ঠিক এই রকম রেখেছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন যে করলা ভাজিটা দেখতে কতটা ঝরঝরে এবং করলার কালারটা কিন্তু একদম সবুজই রয়েছে।
এবং এখানে যে চিংড়ি মাছগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, এটা খেতেও একটা অন্য রকমের টেস্ট পাবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।